সোনা মসজিদ স্থলবন্দরে বর্তমানে আমদানি রফতানি স্বাভাবিক হলেও আগের তুলনায় কমেছে রাজস্ব আহরণ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, আমদানি রফতানি স্বাভাবিক হওয়ার পরেও আহরণ কমার কারণ কি কি বলছে সংশ্লিষ্টরা? জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে বলে রাখি যে এই সোনা মসজিদ স্থল বন্দর কিন্তু বাংলাদেশের দ্বিতীয় স্থল বন্দর। এই বন্দরটি কিন্তু বৈষম্যর শিকার বলে আমাদেরকে আমদানির কারক এবং সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা জানিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন গত 15 বছর আগে এই বন্দর দিয়ে অন্ততপক্ষে 500 থেকে 600 গাড়ি বিভিন্ন ধরনের পণ্য আমদানি হতো এই বন্দর দিয়ে। কিন্তু এখন এই 24 সালে আজকে এবং গতকালকেও 200-র উপরে কিন্তু গাড়ি প্রবেশ করে না। বন্দরটি এখন ছাই পাথর ভুট্টার বন্দরে পরিণত হয়েছে। এখানে ফল তো প্রায় 3 বছর ধরে বন্ধ রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এখন ছাই পাথর এবং ভুট্টা ছাড়া কিছুই ঢুকে না। মাঝে মধ্যে পেঁয়াজ এবং মাঝে মধ্যে কাঁচা মরিচ ঢুকে, এছাড়া সবকিছু পণ্য মোটামুটি বন্দর দিয়ে আর প্রবেশ করছে না। অথচ ভোমরা এবং হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু ফল এবং অন্যান্য পণ্যবাহী ট্রাকগুলা যথারীতি প্রবেশ করছে। আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন 15 বছর আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে এসেছিল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার এনামুল হক ছিলেন, তার লোকজন কিন্তু প্রথমে এখানে বন্দরটিতে কালো থাবা বসিয়েছিলেন। এখানে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, কাস্টমস এবং শ্রমিক তাদেরকে পুরো নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলেন। তারা এমনভাবে নিয়ন্ত্রণ নিয়েছিলেন যে তাদের ইশারায় কিন্তু এই বন্দরটি পরিচালিত হতো। তারা অনির্বাচিত কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছিলেন, সিএনএফ নিয়ন্ত্রণ নিয়েছেন, শ্রমিক ইউনিয়ন নিয়ন্ত্রণ নিয়েছেন এবং কাস্টমসগুলো নিয়ন্ত্রণ নিয়েছেন। এর ফলে ধীরে ধীরে এই বন্দরটা কিন্তু রাজস্ব আহরণ কমে আসছে। আপনাকে বলে রাখি, গত বছরও কিন্তু বেশ কিছু ফলের গাড়ি এই বন্দর দিয়ে প্রবেশ করেছিল, কিন্তু এই বছর একটিও ফলের গাড়ি এই বন্দর দিয়ে প্রবেশ করেনি। ব্যবসায়ীরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এই বন্দরটি সচল করতে এবং অন্যান্য বন্দরের মতো সচল রাখতে তারা কিন্তু এনবিআর এর কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেছিলেন। এনবিআর এর কর্মকর্তারা আশার বাণী শুনিয়ে কিন্তু সব বন্দরকে একই রকম সুযোগ সুবিধা দিতে পারেননি। তারা তাদের যে বন্দরগুলোতে সুনজর ছিল সেই বন্দরগুলো কিন্তু অবশ্যই সচল রয়েছে এবং সেই বন্দরগুলোতে কিন্তু রাজস্ব আহরণ কিন্তু যথারীতি হচ্ছে। সেই এনবিআর কর্মকর্তাদের কালো থাবা কিন্তু এই সোনা মসজিদ স্থল বন্দরটিতেও পড়েছে। এখানকার আমাদের কাস্টমস কর্মকর্তারা বলেছেন যে গত 2 থেকে 3 বছরের মধ্যে আগে পর্যাপ্ত পরিমাণ টার্গেট অনুযায়ী রাজস্ব আহরণ হলেও বর্তমানে কিন্তু সেটি কিন্তু হচ্ছে না। তবে নতুন সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, ব্যবসায়ীরা জানিয়েছেন, সব ধরনের এখানকার শ্রমিকরা জানিয়েছেন চাঁদাবাজি বন্ধ করতে হবে, বৈষম্য দূর করতে হবে এই বন্দর থেকে। তাহলে অন্যান্য বন্দরের মতো কিন্তু এই বন্দরটি সচল হবে এবং আগের যে তুলনায় গাড়ি ঘোড়াগুলো ঢুকতো, বিশেষ করে ফলের গাড়ি থেকে যে পরিমাণ রাজস্ব আহরণ হতো, ফলের গাড়িগুলো ঢুকলে কিন্তু আগের মতো বন্দরটি সচল হবে এবং এই বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে আসবে। আপনাদেরকে একটি বলে রাখি যে এই বন্দরটি মূলত পরিচালনা করে পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ। পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষের এখানকার যিনি ম্যানেজার আছেন মাইনুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন এই বন্দরে বর্তমানে 2 থেকে 250 গাড়ি মাত্র বিভিন্ন ছাই পাথর এবং ভুট্টা এখানে প্রবেশ করছে। ফলের আমদানি গুড়া যদি করা হয় সেক্ষেত্রে এই বন্দরটি সচল হবে এবং রাজস্ব আহরণ ঠিক থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা চাই এবং ব্যবসায়ীদের দাবি এই বন্দরটি অবিলম্বে কালো থাবা থেকে মুক্ত করা হবে। বর্তমান যে বাণিজ্য উপদেষ্টা আছে সে বাণিজ্য উপদেষ্টা এই বন্দরটিতে গুরুত্ব দেবেন, সেক্ষেত্রে বন্দরটিতে সচ্ছলতা ফিরে আসবে, বাড়বে রাজস্ব আহরণ। জি, এই ছিল আমার কাছে সোনা মসজিদ স্থল বন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়ে সার্বিক পরিস্থিতি আমাদের জানাবার জন্য।